আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষদের থ্রি সিস্টার চ্যানেলে জানাই আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। সকালে আজকে ডাল পুরি, সাথে ছিল 1 কাপ রং চা। ফ্রোজেন পুরিগুলো ঘরে ছিল, তাই এই পুরিগুলোই ভেজে নিই সকালের নাস্তায়। আর শীতের দিনে যত রকমেরই চা খাওয়া হোক না কেন, আমার কাছে মনে হয় যে 1 কাপ রং চায়ে বেশি আরাম দেয়। আর এই 4-5 দিন যেরকম শীত কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে যে একদমই বাচ্চাদের নিয়ে ঘরে থাকায় অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। আর এদিকে তো ফাতিহা বুড়িটা বারবার ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছে। পকেটে হাত ঢুকাও, শীত, পকেটে হাত ঢুকাও, ঢুকাও। হ্যাঁ, ঠান্ডা পড়তেছে মাশাআল্লাহ। পকেটে হাত ঢুকায় রাখবা, ঠিক আছে? হ্যাঁ, বাইর হইবা না, পকেটে হাত ঢুকায় রাখো। পকেটে হাত ঢুকাও, পকেটে। হ্যাঁ, পকেটে হাত ঢুকাও। এই তো, গুড গুড। ঠান্ডা, পকেট থেকে হাত বাইর করিও না। এদিকে আম্মু দিনের রান্নাগুলো সেরে নিচ্ছিল। আপনাদের সাথে তো অনেকবারই শেয়ার করেছিলাম যে আমাদের গ্যাস লাইনে অনেক সমস্যা করে। তবে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সাথে সাথে গ্যাস আসে না বললেই চলে। তারপরেও কি করার, গ্যাস না থাক কিংবা শীত বেশি পড়ুক, খাবার তো খেতে হয়। সেই জন্য কিন্তু আম্মু মাটির চুলায় রান্নাগুলো সেরে নিচ্ছিল। আর এদিকে দেখেন পাথিয়া বুড়িটা কিন্তু বের হয়ে চলে আসে। আসলে ওকে অনেকটা মুশকিল হয়ে যায় ঘরে রাখা, কারণ আমরা সবাই বাইরে থাকি, কাজে কর্মে আসে, আমাদেরকে দেখে, তাই বের হয়ে চলে আসে। তারপরে এদিকে একটা ভর্তা মাখানো হচ্ছিল মূলা দিয়ে। আমাদের ঘরে কিন্তু এই মূলার মাখানিটা সবাই বেশ পছন্দ করে। আর এই যে দেখেন সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে কখন খাবে। তারপরে ভর্তাটা খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি যে আম্মুর রান্নাও শেষ হয়ে গিয়েছে। চলেন আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমাদের কি কি রান্না করা হয়েছিল। প্রথমেই দেখে নিই, এই যে দেখেন ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছে। শীতের এই সিজনে ফুলকপি সবজিটা কিন্তু কম বেশি সবার ঘরে অনেক পছন্দের একটা সবজি। আর এই তো আমাদেরও কিন্তু রান্না করা হয়েছে ফুলকপিটা। তারপরে এদিকে আছে ব্রয়লার মুরগি মাংস, সাথে আলু আর টমেটো দিয়ে রান্না করেছে একদম ভুনা করে। আর এদিকে আছে ডিম টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে একটা ভুনা করেছে। শীতের সিজনে টমেটো দিয়ে কিন্তু এই ভুনাটা খেতে বেশ ভালো লাগে। এদিকে বলেছি না যে আমাদের ঘরে শীতের সিজনে মূলাটা বেশ পছন্দ করে সবাই, তাই মূলা দিয়ে একটা সালাদও করা হয়েছিল। শুকনো মরিচ পুড়িয়ে, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মূলার এই সালাদটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন। এরপরে এই তো ছোটদেরকে আগে খাইয়ে দিই, তারপরে কিন্তু আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিই। বিকেল হয়ে যায়, আর বিকেলবেলা এখানে আমি কিছু রোল বানিয়ে নিচ্ছিলাম। আসলে গ্যাস তো থাকে না, আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছিলাম, তাই ভাবলাম যে কিছু রোল ফ্রোজেন করে রাখলে বাচ্চারা কান্না করলে কিংবা বিকেলবেলার নাস্তাতে ঝটপট ভেজে দেওয়া যাবে। তাই এই তো আমি কিন্তু পুরটা প্রথমে মাটির চুলায় সকালবেলা বানিয়ে নিই। আর মুরগির মাংস, পাতাকপি, গাজর এই 3টা দিয়ে কিন্তু এই পুরটা বানিয়েছি। আর যেহেতু মাটির চুলায় বানিয়েছি, তাই ওইভাবে কোনো রেসিপি শেয়ার করা হয় নাই, কারণ ভেবেছিলাম শুধু পুরটা বানিয়ে রাখবো, যদি গ্যাস আসে তখন রোলটা বানিয়ে নিব। আর এই যে দেখেন বিকেলবেলা গ্যাস এসেছে, আর ঝটপট রুটিটা বানিয়ে এখন রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এর মাঝে আমার ভালোবাসার মানুষদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতেছেন কিংবা এইমাত্র দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা চালু করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো এদিকে কিন্তু আমি প্রত্যেকটা রোল এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। আর রুটিগুলো কিন্তু আম্মু বানিয়ে দিচ্ছিল। আমি অনেকবারে বলেছিলাম যে 2 জনে মিলে কাজ করলে অনেকটা কাজই সহজ হয়ে যায়। আর যেহেতু এখন শীতের সিজন, আর শীতের সিজনে কিন্তু দিনটা অনেকটাই ছোট, তাই যে কোনো কাজ শেষ তাড়াতাড়ি করতে হয়, না হলে কিন্তু অন্য কাজে অনেক দেরি হয়ে যায়। আর এই তো এভাবে কিন্তু এখন মা মেয়ে 2 জনে মিলে কিন্তু রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা রোল বানানো হয়ে গিয়েছে। এই যে, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।